দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। এই লাইনগুলো শোনেনি এমন বাঙালি মেলা ভার। আর আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে তো কথাই নেই। একটুখানি ফুসরত পেলেই কাঁধে ব্যাকপ্যাকটা ঝুলিয়ে আপনি বেরিয়ে পড়েন অজানা কোনো গন্তব্যে। কিন্তু চাইলেই তো সবসময় মেলে না সময়, পাওয়া যায় না লম্বা ছুটি। তাই বলে কি চুপ করে বসে থাকবেন ঘরের কোণে? কথাই বলে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। একটু চালাক হলেই হাতে থাকা ছোট ছুটিটাকেই কাজে লাগানো যায় বেশ আয়সেই। আমাদের পৃথিবীতেই আছে এমন একটি দেশ যেটি ঘুরে আসা সম্ভব মাত্র একদিনেই। আমরা যখন দেশ বলতে বিশাল ভূখণ্ডের কথা ভাবি তখন ভ্যাটিকানকে একটি শহর মনে হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বহির্বিশ্বের কাছে ভ্যাটিকান সিটি বিশাল ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র বলে পরিচিত। ভ্যাটিকানের আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত ভ্যাটিকান সিটি। যারা দেশ বিদেশ ঘুরতে ভালোবাসেন তাদের জন্য ভ্যাটিকান সিটি একটি স্বপ্নের গন্তব্য। দেশটির অপূর্ব স্থাপত্য, শিল্পকলা ও আকর্ষণীয় ইতিহাস ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। কি নেই ছোট্ট এই দেশটায়? চলুন দেখে নেওয়া যাক একদিনের ভ্রমণে ভ্যাটিকানে কি কি দেখতে পারে আপনার চর্মচক্ষু। ভ্যাটিকান সিটির কেন্দ্রস্থলে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এর ভেতরে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর ডিজাইন করা বিশাল গম্বুজ টাওয়ার, বিখ্যাত পিটা ভাস্কর্য ও বার্নিনির নকশা করা বালদাচিন ভাস্কর্য সহ আরও অনেক অমূল্য সম্পদ। তারপর চলে যেতে পারেন ভ্যাটিকান মিউজিয়ামে। এই মিউজিয়ামটি পৃথিবীর অন্যতম সেরা শিল্প সংগ্রহশালা। এখানে রেনেসাঁ যুগের অসাধারণ সৃষ্টি, পুরনো ভাস্কর্য এবং ঐতিহাসিক নিদর্শন রয়েছে। জাদুঘরের অন্যতম আকর্ষণ হল সিস্টিন চ্যাপেল। এখানে মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত চিত্রকলা ফ্রেস্কো রয়েছে। জাদুঘর দেখা শেষে সোজা চলে আসুন অ্যাপোস্টলিক প্রাসাদে। এটি খ্রিস্টানদের ধর্মগুরু পোপের বাসভবন, যেখানে তিনি তার ধর্মীয় দায়িত্ব পালন করেন। তবে এই প্রাসাদের কিছু অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে, যেমন পোপের অ্যাপার্টমেন্ট, সিক্রেট আর্কাইভ এবং বাগান। পোপের শান্ত প্রাসাদে একবেলা কাটিয়ে আপনার পরবর্তী গন্তব্য ভ্যাটিকান গার্ডেন। ভ্যাটিকান সিটির প্রায় অর্ধেক অংশ জুড়েই বিস্তৃত এই বাগানটি। মরুদ্যানের মতো বাগানটির গাছপালা এবং স্থাপত্যের সৌন্দর্য এখানে দর্শনার্থীদের মুগ্ধ করে। একদিনের বিশ্ব ভ্রমণে পড়ন্ত বিকেলে আপনার সাথে সাক্ষাৎ হোক সুইস গার্ডের। এটি বিশ্বের সবচেয়ে ছোট সেনাবাহিনী। তারা রেনেসাঁ যুগের ঐতিহ্যবাহী নীল, লাল এবং হলুদ ইউনিফর্ম পরেন। তাদের মূল দায়িত্ব হল পোপ ও ভ্যাটিকান সিটিকে রক্ষা করা। মাত্র একদিনের ছুটিতে আর কি করবেন, এমন নানাবিধ রহস্যের দ্বিধাদ্বন্দ্বে না ভুগে ঘুরে আসুন পবিত্র আর ঐতিহ্যের ভ্যাটিকান সিটি থেকে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।